স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি কাঞ্চন কৌরি। অন্য দেশের কেউ নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশের জনগণ। নিজেদের এমন অবস্থানের কথা জানিয়ে কোনো ধরনের টালবাহানা না করে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে দলটির নেতারা এমন দাবি জানান। সকালে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ফখরুল বলেন, গণতন্ত্রের বিকল্প নেই, গণতন্ত্র চাপিয়ে দেওয়া যায় না। আমি বিশ্বাস করি যে আমরা সবাই যদি আজকে এইটুকু বুঝতে পারি যে আমাদের দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। এই যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। এদিকে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত অপর এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক কোনো টালবাহানা না করে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। সাফ জানিয়ে দেন, বিএনপিকে বিচ্ছিন্ন করার কোনো চক্রান্ত সফল হবে না। 16 বছর যে দাবির জন্য লড়াই করেছি, ইলিয়াস আলীকে হারিয়েছি, সৌদি আলমকে হারিয়েছি, সেই দাবিটা হলো একটি নির্বাচন। সে নির্বাচন নিয়ে এত তালমানা কেন? নির্বাচন হয়ে সেই নির্বাচনে যেই দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকারে যাবে তারাই সংস্কার করবে। বাকিটুকু আপনার সংস্কার প্রয়োজন, নির্বাচন সুষ্ঠু সংস্কার। বলেন, অতীতে অত্যাচার নিপীড়ন সহ্য করে রাজপথে টিকেছিল বিএনপি, আবারও 1-11 ফিরলে তার দল ফের রাজপথে নামবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। প্রয়োজনে নামবো, প্রয়োজন তখন হবে যখন 111-এর মতো পরিস্থিতি যদি কেউ সৃষ্টি করতে চায়। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। রমজান জুড়ে শরবত বা জুসের বায়না সবার আগে, আর সেই শরবত ও জুস যদি সুন্দর একটা জগে প্রেজেন্ট না করি তবে জোশ হবে কি করে? আরিফের জগ, জুস রাখার জোশ জগ। দেশজুড়ে চাঁদাবাজিতে জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, খুনিদের বিচার ও প্রয়োজনীয় সংস্কারের আগে কোনো নির্বাচন নয়। চুরি আর কালো টাকার ভোট দেখতে চায় না জামায়াত। দুপুরে লালমনিরহাটে জামায়াত ইসলামীর জনসভায় তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার 16 বছর বাংলাদেশকে জীবন্ত কারাগারে রূপান্তর করেছিল। ফ্যাসিস্ট শক্তি বিদায় হলেও তাদের ছায়া রয়ে গেছে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। যারা বলে জামায়াত ক্ষমতায় গেলে নারীদের কাজ করতে দেবে না, এটি সত্য নয়। জামায়াত সব ক্ষেত্রে নারীদের মর্যাদা, নিরাপত্তা দুটি নিশ্চিত করবে বলেও জানান তিনি। জনসভায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, মোগলহাট স্থলবন্দর, বিমানবন্দর চালু, সীমান্ত হত্যা বন্ধ সহ স্থানীয় নানা নাগরিক দাবি তুলে ধরেন নেতারা। আপনারা সেই জায়গা দিতে প্রস্তুত? আমরা প্রধান উপদেষ্টাকে বিনয়ের সাথে বলবো, আমরা ইলেকশন চাই, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আর আমরা চুরি চামারি, কালো টাকার পেশি শক্তির প্রভাব যুক্ত নির্বাচন দেখতে চাই না। এই দায়িত্ব পালনে আপনারা আমাদের যত ধরনের সহযোগিতা চাইবেন, সকল সহযোগিতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। কিন্তু বিচার আর সংস্কার এই দুটো করে অবশ্যই নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। দাগ যেখান থেকেই আসুক না কেন, তাই যে কোনো রকম দাগ ময়লাকে দাও ফার্স্ট ওয়াশের লাস্ট ওয়ার্নিং। সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। একটি সরিয়ে আরেক দলকে ক্ষমতায় বসাতে ছাত্র জনতার অভ্যুত্থান হয়নি। ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে সাফ জানালেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আবারও যেন দেশের স্বৈরশাসন ফিরে না আসে সেদিকে লক্ষ্য রাখার তাগিদ দেন তিনি। সকাল 10:30টায় জাতীয় সংসদ ভবনের এলজি হলে বৈঠকের শুরুতে এসব কথা বলেন নাহিদ। এ সময় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, গণতন্ত্রের আকাঙ্ক্ষা বারবার পর্যুদস্ত হয়েছে। এর আগে গত 23শে মার্চ সংস্কার কমিশনের সুপারিশের ওপর জাতীয় ঐকমত্য কমিশনের লিখিত মতামত দেয় এনসিপি। কমিশনের 166টি প্রস্তাবের মধ্যে 22টির সঙ্গে তারা একমত নন বলে জানা যায়। গত 28শে ফেব্রুয়ারি যাত্রা শুরু করে এনসিপি। এরপর থেকেই রাজনীতির মাঠে সরব দলের নেতাকর্মীরা। এই দেশের ইতিহাসে আমরা বারবার দেখেছি গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে কিভাবে পর্যুদস্ত করা হয়। আমরা দেখেছি কি করে
গণতন্ত্রের সংগ্রামের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয় সেই বিজয়কে বিভিন্নভাবে ভুলুণ্ঠিত করা হয়। রাষ্ট্র কাঠামোর মৌলিক এবং গুণগত সংস্কারের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা ছিল সেই জুলাই গণঅভ্যুত্থানে। বাংলাদেশে বর্তমানে যে সংবিধান রয়েছে এই সংবিধানের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা সম্ভবপর নয়। অতীতের আমাদের যেই জাতীয় যে দুঃখ স্মৃতিগুলো রয়েছে সেগুলোকে আমরা আর কখনোই পুনরাবৃত্তি না হয় এই বিষয়গুলো নিয়ে আমাদের কথা হচ্ছে। 6 দফা দাবি আদায়ে আগামীকাল দেশব্যাপী মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন কারিগরি শিক্ষার্থীরা। সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের সামনে রাইজ ইন রেড নামে মানববন্ধন কর্মসূচি শেষে এমন ঘোষণা দেওয়া হয়। কুমিল্লার কর্মসূচিতে হামলার অভিযোগ এনে এর প্রতিবাদে সারা দেশে নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে প্ল্যাকার্ড হাতে রাইজ ইন রেড নামে মানববন্ধন কর্মসূচি পালন করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। জনদুর্ভোগ সৃষ্টি না করে সড়কের দুই পাশে বা গুরুত্বপূর্ণ স্থানে মানববন্ধনের আয়োজন করা হয়। সকালে গাজীপুরের ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন তারা। এদিকে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসের প্রধান ফটকের নাম ফলক লাল কাপড় দিয়ে ঢেকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। দাবি মানা না হলে সারা দেশের সাথে কর্মসূচি সমন্বয় করে বড় কর্মসূচির ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে খুলনার পলিটেকনিকের শিক্ষার্থীরা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে এসে মিছিলটি শেষ হয়। তাদের যৌক্তিক 6 দফা দাবি উত্থাপন করেছে, আমরা তাদের উপর একটা সংহতি জানিয়ে আজকে মূলত আমরা আন্দোলন করতেছি। এটা আসলে আমাদের 6 দফা যৌক্তিক দাবি। যদি এই দাবি সরকারের পক্ষ থেকে না মানা হয় তাহলে আমরা রাজপথে আছি এবং থাকবো ইনশাল্লাহ। সিলেটে কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। সিলেটের স্পোর্টিং উইকেটে নিজেদের সেরা পারফরমেন্স দিয়ে জয়ের লক্ষ্যে চোখ রাখছেন টাইগাররা। প্রায় 5 মাস পর সাদা পোশাকে লাল বলের ক্রিকেট খেলতে যাচ্ছে বাংলাদেশ। গেল বছর উইন্ডিজের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে 2 ম্যাচের সিরিজের প্রথমটা হারলেও দ্বিতীয় শেষ টেস্ট জিতে বছর শেষ করেছিল টাইগাররা। ঘরের মাঠে জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ ফেভারিট হলেও সিলেটের স্পোর্টিং উইকেট সুবিধা দিতে পারে শন উইলিয়ামসনদের। সেই সাথে এই ভেন্যুতে বাংলাদেশের বিপক্ষে দারুণ সুখস্মৃতি আছে জিম্বাবুয়ের। 2018-তে এই মাঠেই বাংলাদেশকে 151 রানে হারিয়েছিল তারা। সিরিজের আগে কোনো প্রস্তুতি ম্যাচ না খেলেও আত্মবিশ্বাসী সফরকারীরা। অবশ্যই এখানে কনসিস্টেন্ট হতে হবে। যদি আমি আমার কথা বলে আমার মনে হয় যে আমি গত বছর বেশ এরকম 13-14টা ইনিংস সেট হয়ে আউট হয়েছি, 30-40-45 এই ধরনের ইনিংস খেলার পর আউট হয়েছি, যেটা আমার মনে হয় যে স্পেশালি এই ফরম্যাটে উচিত না, কারণ টাফ টাইমটা পার করার পরে আমি আউট হচ্ছি। সো এই জায়গাটা নিয়ে অবশ্যই কাজ করা হয়েছে এবং কাজ আমি নিজেও করেছি। সো আশা করবো যে এই বছরটা চেষ্টা করবো যে আরও কীভাবে আমি কন্ট্রিবিউট করতে পারি। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।